हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु। वेस्ट बेंगल एनआईएस डेल्ट मामला फाइनली कलकाता हाईकोर्टे लिस्टिंग हो गए। स्क्रिने आपनारा देखते पेरेछेन कल के माने 30 तारीखे कौशिक दासे जे मूल मामलाटा करा हयेछिलो कलकाता हाईकोर्टे से मामलाटा कल के हेरिंग होबे। काउज नम्बरटा आमि देखे निয়েছি। काउज नम्बरटा हलो AKC 57। अनेक भावे এইটা तो अनेक लास्टे आछे ताहले कालके हेरिंग होते पारे ना, ता आमि आपनादेरके जानिए दिई। एट प्रेजेंट प्राइमारि मैटरटा फ्राइडे এই বেঞ্চে হেরিং হচ্ছে আর মোশন 4 থেকেই স্টার্ট হবে, মানে মিসলেনিয়াস মোশন 4 যেটা আপনারা দেখছেন 54 আছে, মানে কালকে হেরিং স্টার্ট হবে কাউজ নাম্বার 54 থেকে। সেখান থেকে যদি আমি ধরি 57 মানে 3টে কেস পরে এই মামলাটা কলকাতা হাইকোর্টে হেরিং হবে। যেমনি প্রত্যেকবার আমি করি পুরো ভিডিওটা লাইভ আমি নিজে ইউটিউব চ্যানেলে চালিয়ে দেব। তারপরে হেরিংয়ে কী হয়েছে সেইটাও আপনাদেরকে আমি জানিয়ে দেব। চ্যানেলে যদি আপনারা নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই মামলাটা শুধু 2022 টিচার রিক্রুটমেন্টের জন্য নেই, কারণ এই 2022-এ যদি এই কেসটা জিতে গেলে 2025-এ যা ইন্টারভিউ রিলেটেড সমস্যা হচ্ছে তাদেরও সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ এনআইএস ডিএলএডদেরকে 2025 টিচার রিক্রুটমেন্টে ইন্টারভিউ টেবল থেকেই বাদ দিয়ে দিচ্ছে। ওরা যা বলেছে কি আমাদের কেস যেগুলোটা 2-3টে কলকাতা হাইকোর্টে চলছে সেইটা জিতে গেলে এনআইএস ডিএলএডদেরকে পরে ডেকে ইন্টারভিউ করানো যাবে। এই যা দুর্নীতি প্রাইমারি বোর্ড করছে সেটা সবাই জেনে গেছে, কেন করছে কারা করাচ্ছে আপনারাও বুঝতে পেরেছেন। দেখা যাক কালকে কি হবে, কিন্তু আশা করছি এনআইএস ডিএলএড পক্ষেই জাজমেন্ট আসবে। যদি সিঙ্গল বেঞ্চ থেকে নাও আসলে ডিভিশন বেঞ্চে মামলা যাবে। আর আমি 100% শিওর যেদিনই এই মামলা যদি হাইকোর্ট থেকে আমাদের পক্ষে জাজমেন্টটা নাও আসলে যেদিন এই মামলাটা সুপ্রিম কোর্ট যাবে আমাদের পক্ষেই জাজমেন্ট আসবে। অনেক বলছে কি এই মামলাটা ডাইরেক্টলি কেন সুপ্রিম কোর্টে নেওয়া যাচ্ছে না, তাহলে এখানে অনেক আইনি প্রক্রিয়া আছে, সেইটা আমি পরে আপনাদেরকে জানাবো। আগে দেখা যাক, সবাই প্রে করুন যারা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা টেট পাস করেনি, যারা এমনি বসে আছে। কারণ কালকে আমি যা নিউজ পেয়েছি আপনাদের আপার প্রাইমারি ভ্যাকেন্সিটা ফেব্রুয়ারি 3rd উইকে পরীক্ষাটা হবে। তো শুধু টেটে যারা পাস করে বসে আছে তাদের জন্য না, যাদের পাশে এনআইএস ডিএলএড ডিগ্রি আছে, যারা সেই ডিগ্রিটাকে দেখিয়ে টেট পাস করেছে তাদের জন্য এই কেসটা অনেক গুরুত্বপূর্ণ আছে। দেখা যাক কালকে কী হবে। আমি যা খোঁজ নিয়েছি এই কেসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাথে সাথে আরও 1-2টো অ্যাডভোকেট নামবে। তো আমাদের পক্ষে অনেক কিছু জাজমেন্ট আছে, কিন্তু সেই জাজমেন্টে তার সাথে সাথে অনেক এভিডেন্স আছে। শুধু একটা সমস্যা এনওসি রিলেটেড টিচারদের কোনো সম্পর্ক নেই, এটা সত্যি, কিন্তু এনওসি একটা মূল ফ্যাক্টর আছে যেখানে মামলাটা একটু ফাইট হতে পারে। তো যখন মামলা হেরিং হবে আমি ভিডিওটা চালিয়ে দেব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।